বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বঙ্গভবনে থাকবেন নাকি বিদায় নেবেন? ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি কি তাকে সরাতে চায় নাকি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তাকে রেখে দেবে? 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের 24শে এপ্রিল নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদে থেকে যান। সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 24শে এপ্রিল। এরপর গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। আর তখন থেকে প্রশ্ন উঠছে, এই রাষ্ট্রপতি কি আর থাকবেন? একাধিক সূত্র থেকে জানা যায়, বিএনপির নতুন সরকার এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তনের কথা ভাবছে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে দলের উচ্চ পর্যায়ে কোনো আলোচনা হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু এখনই এই আলোচনার কারণ কি? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, সাংবিধানিক রীতির বাইরে গেলে এই স্পর্শকাতর সময়ে ভুল রাজনৈতিক বার্তা যাবে বিভিন্ন মহলে। আইন বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির পদ শূন্য করতে মূলত 3টি পদ আছে। রাষ্ট্রপতি নিজেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, সংসদে অভিশংসন প্রস্তাব পাশ হবে, অথবা শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটে তাকে অপসারণ করা হবে। অভিশংসন বা অপসারণ করলে সেই দায় সরাসরি বিএনপির উপরে পড়বে। সে কারণেই বিএনপি এই পথে হাঁটতে আগ্রহী নয়। সবচেয়ে সহজ পথ হলো রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি যদি আসন ছেড়ে দেন। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, বিএনপি যদি মনে করে আমি থাকি তাহলে আমি থাকব, আর যদি বলে যে সরে যাওয়া ভালো তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব। অর্থাৎ তিনি বিএনপির সিদ্ধান্তের উপরেই ভরসা রাখছেন এবং জোর করে থেকে যাওয়ার যে ইচ্ছা সেটি এখনও দেখাচ্ছেন না। অন্যদিকে বিএনপির একটি অংশ মনে করছে, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে বেশি দিন রাখা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছে। এতে জামায়াতে ইসলামীরও সমর্থন আছে, কিন্তু বিএনপি এই দাবিকে বিশেষ গুরুত্ব এই মুহূর্তে দিচ্ছে না। 12 দলীয় জোটও সাংবিধানিক সংকট এড়াতে রাষ্ট্রপতির অপসারণের ঘোরতর বিরোধী। তাহলে উত্তর কি? বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির ভাগ্য এখন বিএনপির কৌশলগত সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আইনি বাধ্যবাধকতার চেয়ে বেশি এখানে বিএনপির কৌশল জরুরি। সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খানের নাম বিভিন্ন জায়গায় আলোচনায় আছে। তবে এই মুহূর্তে বিএনপির প্রধান অগ্রাধিকার হলো সাংবিধানিক স্থিতিশীলতা বজায় রাখা। পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গভবনের প্রশ্ন এখন সবচেয়ে আলোচিত বিষয়।